দেখায়, আজকে পেয়ারার উপর সংযোজন করা হয়েছে, আজকে আনারসের উপর করা হয়েছে, আজকে আজকে টমেটো সসের উপর করা হয়েছে। এই সমস্ত কর ছিল 5%, আজকে সেখান থেকে বাড়ায় 15% করা হয়েছে। এই সরকার এটা করতে পারে না। আজকে জনগণের প্রত্যাশা কি? আজকে শেখ হাসিনা পালিয়েছে, আজকে আওয়ামী লীগ সরকার জনগণের উপর, পুরো বাংলাদেশিদের উপর যে নির্মম নিষ্পেষণ চালিয়েছিল, দ্রব্যমূল্যের নিষ্পেষণ চালিয়েছিল। আজকে তেলের দাম কোথায় গিয়ে পৌঁছেছিল মনে আছে? আজকে পেঁয়াজের দাম কোথায় গিয়ে পৌঁছেছিল মনে আছে? কাঁচা মরিচের দাম মনে আছে? 400 টাকা। তেলের দাম 700 টাকায় গিয়েছিল। তারা বিদেশ থেকে আমদানির নামে তারা জনগণকে প্রতারণা করেছে। আপনারা কি প্রতারণা করবেন? আমরা বলবো আপনারা প্রতারণা করতে পারেন না। আপনারা জনগণকে, আজকে কৃষক তার বাধা ফুলকপি মাটিতে ফেলে দিচ্ছে। ফুলকপি উৎপাদন করতে 6 টাকা 10 টাকা খরচ হয়, সেখানে গ্রামে কৃষকরা 2 টাকায় ফুলকপি বিক্রয় করছে। বন্ধুগণ, এর চেয়ে নির্মম পরিহাস আর কি হতে পারে? আপনারা বলেছেন যে আপনারা দাঁড়িয়ে আছেন রক্তের উপরে, আর সীমান্তে আজকে ভারত আজকে আঙ্গাল দিয়ে শাসাচ্ছে, আজকে বন্দুক দিয়ে শাসাচ্ছে, আমাদের গ্রামবাসীকে, আমাদের কৃষককে পেটাচ্ছে। তাহলে দ্রব্যমূল্য ঠেকাতে পারছেন না। সীমান্তে এমন পররাষ্ট্র অভিযানের নীতি আপনারা চালিয়ে যাচ্ছেন, বছরের পর বছর যেটা আওয়ামী লীগ চালিয়েছিল, নতজানু পররাষ্ট্র নীতি। আওয়ামী লীগ পদ্মায় পানি আনতে পারে নাই, আওয়ামী লীগ তিস্তায় পানি আনতে পারে নাই, আওয়ামী লীগ 54টা অভিন্ন নদীতে পানি আনতে পারে নাই। আওয়ামী লীগ ভারতের সাথে রপ্তানি আমদানি যে বাণিজ্য, আমাদের সেই বাণিজ্য ঘাটতি রেখে দিয়েছিল। আওয়ামী লীগ নতজানু চুক্তি করেছে একটার পর একটা সেই ভারতের সাথে। আমরা চাইবো না আপনারা সেগুলো করেন, বরং আপনারা ভারতের সাথে যেগুলো নতজানু চুক্তি হয়েছিল, দাস খাতের যে সমস্ত চুক্তি হয়েছিল, এমনকি ক্ষমতা থেকে যাওয়ার আগে যে সমস্ত চুক্তি করেছিলেন, সেই চুক্তিগুলো প্রকাশ করেন। আজকে আপনারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছেন না, পারছেন না সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে, সেটা করেন। আর নির্বাচন দেন, যথাসময়ে নির্বাচন দেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন দেয়া। 17 বিলিয়ন ডলার নাকি বিদেশে পাচার হয়েছে, সেটা আনেন। কোনো কিছুই তো করতে পারলেন না, বিচারটা ঠিক মতো শুরু করতে পারেন নাই। বিচার শুরু করেন। একটু আগে আমাদের তরিকুল সুজন বলে গেলেন, নেতা বলে গেলেন, যারা নাকি ব্যারাকের মধ্যে বন্দী ছিল, আশ্রয় ছিল, তাদের খবর কি? সেই 605 জন আওয়ামী লীগের বড় বড় হুমনা চোমরা মন্ত্রী, এমপি, তাদের খবর কি? তারা গ্রেপ্তার হয়নি কেন? কোন দিক দিয়ে তারা পালালো? কোন দিক দিয়ে কাউলা কাদের পালালো? এটা জানতে চাই, এটা বলতে হবে জনগণের সামনে আপনাদেরকে। আপনারা না বলে পার পাবেন না। ফলে আমাদের দাবি খুবই অল্প দাবি। আমরা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি, মানে জনগণ বসিয়েছে। ন্যূনতম দাবিগুলো পূরণ করেন, ন্যূনতম দাবিগুলো, দ্রব্যগুলো ঠিক করেন, সিন্ডিকেট ভেঙে দেন, মামলা যেগুলো আছে লক্ষ লক্ষ মামলা, মিথ্যা মামলা, সেগুলো প্রত্যাহার করেন। রাজনৈতিক মামলা আছে, সাধারণ মানুষের উপর মামলা করা হয়েছে, সেই সমস্ত পুলিশ মামলা করেছিল। পুলিশের পোশাক নয়, পুলিশের আচরণ, পুলিশের আইন কানুন বিধি, পুলিশের যে ব্যবস্থা, আভ্যন্তরীণ ব্যবস্থা, সেটা পরিবর্তন করেন। পোশাক পরিবর্তন দিয়ে হবে না। এই ন্যূনতম কাজগুলো করেন, করে জনগণকে স্বস্তি দেন এবং নির্বাচন দেন। আজকে গণসংহতি আন্দোলনের পক্ষ